সুধা এবং তেজের সম্পর্কের গল্পটি একটি অনুভূতির জালে জড়িয়ে রয়েছে। সার্থক এবং ইমন যখন সুধাকে দেখল, তারা চমকে যায়। সুধা তেজকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অনেক কথাই বলছিল, কিন্তু তেজ রাজি হচ্ছিল না। তরীর আবেদনে তেজ অবশেষে তরীকে কোলে নিয়ে বাড়ির দিকে রওনা দিল। সবাই চিন্তিত হয়ে পড়েছিল। সুধার মা তাদের জন্য খাবার রেডি করে ডাকতে লাগল। ঝিনুক তখন সুধার অনুপস্থিতির কথা মনে করে বলছিল, যদি আমার দিদি থাকত, এমনটা কখনোই হতো না। সমুদ্র ফোনে জানতে চাইল তেজ কি আসছে কিনা, কিন্তু জানানো হলো যে সে বাড়িতে চলে গেছে। ঝিনুক আবার বলল, এটাই তো সমস্যা, আপনাদের ভাবি বউ এমন বিপদের সময় তার বরকে ফেলে চলে গেল। ঠিক তখনই জেঠিমনি এসে উপস্থিত হলেন, তাদের কথাবার্তা শুনে প্রশ্ন করলেন। অন্যদিকে সুধা বলল, আপনারা খরচ করতে হবে না, আমি সব কিছু দেব। জেঠিমণি হতবাক হয়ে গেলেন। সুধার মা তখন বললেন, আমার মেয়ে আপনাদেরকে ভালোবাসে, তাই আমি সব কিছু করতে পারি। খাবারের জন্য সবাই ভিতরে চলে গেল। ঠাম্মি তখন সুধাকে গোপনে দেখছিলেন এবং বলছিলেন, তুমি আমার চোখে ধরা পড়ে গেছ, আমি বুঝতে পারছি তুমি আমার সুধা। অন্যদিকে সার্থক এবং ইমন আনন্দে ভরে উঠেছিল। ইমন বলল, আজকের দিনটা খুব বিশেষ। ঠাম্মি আবার সুধাকে বললেন, তুমি আমার সুধাময়ী। কিছুক্ষণ পর সুধার মা এসে বললেন, আপনি ভুল করছেন, সুধা এখানে নেই। ঠাম্মি তখন বললেন, যদি সুধা থাকত, আমি এমন পরিস্থিতিতে পড়তাম না। সুধার মা বললেন, আমার সম্পত্তি আমার সন্তানের নামে। রাত হলে তরী তেজকে তার ঘরে নিয়ে গেল এবং বলল, আজ রাতটা তোমার সাথে গল্প করব। সুধা আবার সেখানে উপস্থিত হয়ে তেজকে বলল, আপনি এখানে কেন? তেজ তখন বলল, আমি জানি না, আমি তোমাদের কথা ভাবছি। সুধা তখন মনে মনে বলল, আমি তোমাদের সম্পত্তি ফিরিয়ে দেব। অন্যদিকে ইশিকা তার বাবার উকিলকে নিয়ে এল এবং তেজের সাথে পরিচয় করিয়ে দিল। সুধা আরও একবার সুধার চিঠির কথা মনে করল, যা সে ছেড়ে গিয়েছিল। এদিকে ঝিনুক কেসটি নিয়ে লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সে বলল, আমি চেষ্টা করব, কিন্তু সময় কম। সবাই জানে এই কেসটি জিততে হলে কঠিন পরিশ্রম করতে হবে। গল্পের শেষ দিকে সুধা যদি আবার তাদের কাছে ফিরে আসে, তাহলে কেমন লাগবে? ঠাম্মি তো উইল করে দিয়েছে সুধাময়ী এবং তার সন্তানের নামে। তোমাদের কেমন লাগবে কমেন্টস করে জানিয়ে দিও। সুধা ও সার্থকের মুখোমুখি হওয়ার সময় এসেছে। সুধাকে দেখে চমকে যায় সার্থক ও ইমন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সুধা তেজকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অনেক কথাই বলতে থাকে, কিন্তু তেজ বাড়িতে যেতে রাজি হচ্ছে না। তুরি তখন বলে, তুমি যাবে না? আমার কথা ভেবে অন্তত যাও। জানো না, আজকে সারা রাত আমরা গল্প করব। আর তখন তেজ কিছুই বলতে পারে না। সুধা তখন বলতে থাকে, আপনার কথা নয়, আপনি তরির কথা ভেবে অন্তত চলুন। তখন তেজ আর কিছুই বলতে পারে না। তরি তখন বলে, আমাকে কোলে নাও না হিরো আঙ্কেল। তখন তেজ তরিকে কোলে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। এদিকে সবাই চিন্তা করতে থাকে। সুধার মা বলতে থাকে, আপনাদের জন্য খাবার রেডি হয়ে গিয়েছে, চলুন। ঝিনুক কথা শোনাতে থাকে। ঝিনুক বলে, দেখুন তো কি অবস্থা হয়েছে আজকে আপনাদের। আমার দিদি যদি থাকত, এমনটা কখনোই হতে যেত না। এদিকে সমুদ্রকে ইশিকা ফোন করে জানার জন্য যে তেজ কি আসছে, আর তখন বলে, ফোন করে লাভ হবে না, আমি ফোন করেছিলাম, বল বাড়িতে চলে গেছে। তখন ঝিনুক বলে, দেখেছেন তো আমার দিদি হলে পারত কখনো। আর আপনাদের নাকি ভাবি বউ হতে চলেছে। সে কিনা এমন বিপদের সময় তার বরকে এই পরিস্থিতিতে ফেলে চলে গেল। ঠিক তখনই সেখানে জেঠিমনি চলে আসে। এসে তখন বলে, কি ব্যাপার আপনারা এখানে কি পেয়েছেন? এখানে বসেছেন আর কি? ছোট, তুই ওদেরকে এখানে মানে থাকতে দিচ্ছিস, খেতে বলছিস? ব্যাপারটা কি? আমি কিন্তু একটা টাকাও খরচ করতে পারবো না। আর এদিকে তখন স্বামীকে গিয়ে কথা শোনায় আর বলে, আপনাদের বাড়িতে যখন গিয়েছিলাম, আপনারা কি কম কথা শুনিয়েছেন? আমাদেরকে, আমার ছেলেকে কম কথা শুনিয়েছেন? এখন সেই আমার বাড়িতে এসে পৌঁছেছেন।
তখন বলে, ছোট, দেখ আমি তোর মতো এত উদার নই, বুঝতে পেরেছিস? আর তখন বলে, দিদি তুমি এ সমস্ত কথা বলতে পারো না, উনারা কিন্তু আমাদের কুটুম। তখন বলে, আমি না, ওদের জন্য একটা টাকাও খরচ করতে পারবো না, ওরা খাবে দাবে, এই সমস্ত টাকা না, আমি খরচ করতে পারবো না। সেই মুহূর্তে সেখানে চলে আসে তেজ আর সুধা। সুধা তখন বলে, আপনাদেরকে খরচ করতে হবে না, আমি দেব আপনাদের যা যা খরচ হবে। তখন দেখা যায় আর কোন কথাই বলতে পারে না জেঠিমনি। জেঠিমনি তাকিয়ে বলে, এই মেয়েটা উনাদের জন্য এত টাকা কিসের জন্য খরচ করছে, সেটাই তো বুঝতে পারছি না। আর তারপর এদিকে তেজ বলে, আপনি কেন আমাদের জন্য টাকা নষ্ট করবেন? তখন বলে, আমার মেয়ে আপনাদেরকে ভালোবাসে, আমার তরির জন্য না, আমি সবকিছু করতে পারি। আর তখন দেখা যাবে সবাইকে খাবারের জন্য ভিতরে যেতে বলে ঝিনুক সবাইকে নিয়ে ভিতরে চলে যায়। এদিকে ঠাম্মি দাঁড়িয়ে থাকে। ঠাম্মি তখন বলে, সবার চোখে আড়াল করতে পারলেও মা, তুমি যে আমার চোখে ধরা পড়ে গিয়েছ, তুমি আমার সুধা, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। তুমি না আমার চোখে ফাঁকি দিতে পারবে না গো মা। আর তখন অন্যদিকে সার্থক আর ইমন খুব খুশি হয়ে যায়, এনজয় করতে থাকে। তখন ইমন বলে, জানো তো আজকের দিনটার জন্য আমি খুব খুশি। এদিকে ঠাম্মি সুধাকে বলে, তুমি আমার সুদামি বল, তুমি আমার সুদাময়ী। আর তখন দেখা যায় এদিকে সুধা মনে মনে বলতে থাকে, কে ঠাম্মির চোখে, ঠাম্মির চোখে দোয়া দেওয়াটা খুবই কঠিন। এখন আমি কি করব? আমি কি তাহলে ধরা পড়ে যাব? আর তখনই দেখা যাবে সেখানে সুধার মা এসে বলতে থাকে, আপনি ভুল করছেন, ও হচ্ছে রুক্মিণী, ও সুধা নয়। সুধা নয়, আপনি ভুল করছেন। তখন বলে, চলুন ভিতরে খাবেন, এই বলে ভিতরে যেতে থাকে। আর তারপর দেখা যাবে ঠাম্মি সুধাকে বলতে থাকে, জানো তো আমার সুধা আমার নাত বউ, এই পরিস্থিতি না ও যদি থাকত, কখনোই পড়তাম না, কখনোই না, খুব ভালো ছিল, একটা ভুল বুঝাবুঝি হয়, আসলে আমার সম্পত্তি, বিজনেস, সমস্ত কিছু না, আমি অনেক কষ্ট করে ঘুরেছি, অনেক কষ্ট করে তিল তিল করে একটু একটু করে আমি এত বড় করেছি এই বিজনেসটাকে। আর একটা রাতেই সবকিছু তছনছ হয়ে গেল। আর আমি এই সম্পত্তি সবকিছু না, আমার খুন বড়নাথ বউ আসে সুদাময়ী। তখন বুঝতে পারি যে একমাত্র ওই যোগ্য। তখন তার নামে, তার ভাবী সন্তানের নামে আমি উইল করে দিয়ে রাখি। আর এখন পর্যন্ত সেই উইল অনুযায়ী আছে। তার মধ্যে একটা রাতের মধ্যে সবকিছু তজন হয়ে যায়। আমার বৌমা ছেড়ে চলে যায়। তাকে ভুল বুঝি। আর তখন বলে যে সেই রাতেই বলেছিল আমার দাদুভাই নাকি কোনদিনও বাবা হতে পারবে না। তখন সবটাই মনে করতে থাকে। তখন দেখা যায় শুধু মনে মনে বলতে থাকে, তার মানে সমস্ত সম্পত্তি আমার বাচ্চার নামে, আমার মেয়ের নামে আর আমাদের নামে করে দিয়েছে ঠাম্মি। এ কথাই বলতে থাকে। আর বলে, এটা আমি কখনোই নষ্ট করতে দেব না, কখনোই না। তারপরে দেখা যাবে রাত হলে তরি নিজের ঘরে, মানে নিজেদের ঘরে নিয়ে আসে তার বাবাকে তেজকে। আর তখন বলে, আজকে না এই ঘরে তুমি থাকবে, আমাদের সাথে গল্প করবে, তোমার সাথে গল্প করব হিরো আঙ্কেল। আর তখনই সেখানে সুধা আসে। সুধা এসে বলে, কি আপনি এখানে? আর তখন বলে, হ্যাঁ, আজকে না তুমি ভাব করে নাও হিরো আঙ্কেলের সাথে, আজকে তুমি আর হিরো আঙ্কেল আর আমি এই ঘরে থাকব। তখন বলে, তা হয় না। এরপর বলে, কেন হয় না মা, কেন হয় না? আর তখন এদিকে তেজ বলে, না, তা হয় না, এই বলে চলে যেতে লাগে। আর বলে, কেন আঙ্কেল কেন? তখন বলে, তরি তুমি থাকো, এই বলে তেজ সেখান থেকে গিয়ে শুয়ে থাকে। এদিকে তখন তরি বলতে থাকে, মাম্মি তুমি না খুব পচা, তুমি হিরো আঙ্কেলের সাথে এমন ব্যবহার করছো কেন? একটু ভাব করে নাও না। আর তখন বলে, আচ্ছা ঠিক আছে। আর তখন বলে, প্রমিস করো যে তুমি ভাব করবে। তখন তরির কথায় বাধ্য হয়ে সো প্রমিস করে। এরপর জড়িয়ে ধরে। এদিকে তেজ যখন ঘুমোচ্ছিল, সাথে দেখা যায় একটা ড্রিঙ্কসের বোতলও নিয়ে নেয়। আর সেটা সুধা এসে ফেলে দেয়।
ফেলে দিয়ে বলে, রাতদিন শুধু নেশা করা বের করছি, নেশা করা, এই বলে সেই ড্রিঙ্কসটা ফেলে দিয়ে আবার খালি বোতলটা সেখানেই রেখে দেয়। আর তখনই তেজের মনে হয় কেউ এসেছিল। তেজ তখন চিৎকার করে সুধা বলে ডাকতে থাকে। আর তখন ভাবতে থাকে, আমি সুধার কথা কেনই বা ভাবছি। সুধা তো মরে গিয়েছে। তখন দেখা যাবে সুধার আগের চিঠিটার কথাই মনে করতে থাকে। যেদিন চলে গিয়েছিল, সেদিন যেই চিঠিটা রেখে গিয়েছিল, সেগুলো ভেবে খুব কষ্ট পেতে থাকে। এদিকে সুধা লুকিয়ে পড়ে। সুধা লুকিয়ে আড়াল থেকে সবকিছু দেখতে থাকে আর কষ্ট পেতে থাকে। আর তখন দেখা যাবে সার্থকের কথাগুলো ভাবতে থাকে যে সার্থক ঘাট ধাক্কা দিয়ে পুলিশ দিয়ে বের করে দিয়েছিল। আর তখনই ড্রিঙ্কসের বোতলটা হাতে নায় দেখতে পায়। খালি দেখতে পেয়ে বলে, কি এটা? খালি কি করে হলো? তখন রেগে যায়। আর তখনই দেখতে পায় সুধাকে। সুধার শাড়িটা দেখা যায়। আর বলে, কে ওখানে? কে ওখানে? এই বলে সেখানে গেলে দেখতে পায় যে সুধা। আর তখন বলে, আপনি আপনি এখানে কি করছেন? কেন এসেছেন আপনি? আপনি এটা করেছেন না। আপনি আমার এই বোতলটা খালি করে দিয়েছেন। তখন বলে, রাতদিন শুধু ড্রিঙ্কস করা, নেশা করা, না। আর তখন বলে, তাতে আপনার কি? আপনার কি? আমার যা খুশি আমি তাই করব। তাতে আপনার তো কিছু হওয়ার কথা নয়। আপনি এত কেন আমাদের কথা ভাবছেন? কেন আমাদের কথা ভাবছেন? তখন বলে, আমি জানি না। এরপর মনে মনে বলতে থাকে যে, করেই হোক, আমি তোমাদের এই সম্পত্তি সমস্ত কিছু তোমাকে ফিরিয়ে দিব। তেজ, তুমি একদম চিন্তা করো না, এই বলে ভিতরে চলে যায়। এদিকে দেখা যাবে যে ইশিকা তার বাবার উকিলকে সাথে করে নিয়ে আসে। আর তখন তেজের সাথে সমুদ্রের সাথে পরিচয় করিয়ে দেয়। আর বলে, এ হচ্ছে আমার বাবার উকিল। উনিই তোমার কেসটা লড়বে। আর তখন বলে, পারবেন তো? পারবেন তো আপনি এটা করতে? আর অনেক কথাই তেজ বলতে থাকে। তখন বলে, চেষ্টা নয়, আপনাকে পারতেই হবে। তখন বলে, এই কেসটা তো অনেক জটিল। তো সিউর করে বলতে পারছি না। আরও অনেক কথাই বলতে থাকে। আর বলে, আপনার নামে তো অনেক কেস আছে। মার্ডার কেস, ক্রিমিনাল কেস। আপনি তো ক্রিমিনাল। একটা বলতেই তেজ রেগে যায়। আর বলে, আমি ক্রিমিনাল? কি বলছেন আপনি? এবার না, আমি ক্রিমিনাল। যেহেতু এই তেজ বসু মল্লিককে আপনি ক্রিমিনাল বলছেন, তাহলে আরেকটা ক্রাইম করি, এই বলে লোকের গায়ে হাত তুলতে যায়। ইশিকা আর সমুদ্র তেজকে সামলিয়ে নেয়। অন্যদিকে দেখা যাবে সবটাই দেখতে থাকে সার্থক আর ইমন। আর তখন সার্থক হাসতে থাকে। হাসতে হাসতে বলে, সত্যি সত্যি খারাপ লাগছে 23 বছর মল্লিকের জন্য। কি অবস্থা হয়েছে, কি হাল হয়েছে। এখন এদিকে বলতে থাকে, উনি কি বলছে দেখছো না? তখন বলে, উনি পারবে তো। এরপর বলে, আমি কথা বলছি, ঠিক ম্যানেজ হবে। আর তখন ইশিকা বলে, আপনি এই কাজটা করুন। যত টাকা লাগবে আমি টাকা দেব। তারপর আপনাকে সাকসেস হতে হবে। তখন বলে, আমি চেষ্টা করব। এদিকে দেখা যাবে হাসতে থাকে। আর বলে, বাড়ি, গাড়ি, বুকে হারিয়ে তেজ পশু মল্লিক একদম দিশেহারা হয়ে পড়েছে। কি হাল হয়েছে? আর তখন বলে, আচ্ছা, এই কেসটা যদি ওরা আবার জিতে যায়, তাহলে আমাদের হাত থেকে সবকিছু মানে চলে যাবে না তো? ইমন তখন বলে, কিছুইতেই যাবে না। কারণ ওই যে আমি তো জানতাম ইশিকার বাপের উকিলটা, জানতাম যে ওনার কাছেই যাবে। তার জন্যই তো আগে থেকে আমার হাতে মোটি করে নিয়েছি। তখন তাকে ফোন করে বলতে থাকে, কেসটা যান। কিন্তু তাকে ফোন করে বলে দেয় যে কি কি করতে হবে, সমস্ত কিছু বলে দেয়। আর বলে, এই মুহূর্তে তেজকে বুঝতে দিলে চলবে না। ওকে মানে একটু সান্ত্বনা দিতে হবে যে হ্যাঁ, কাজটা হবে। তখন ফোনটা রেখে দেয়। আর বলে, ঠিক আছে ম্যাডাম, কিন্তু আমার কথাটা মাথায় রাখবেন। এরপর বলে, ওই ইশিকা যা টাকা দিবি তার থেকেও ডবল টাকা দেব। তখন ফোনটা রেখে বলে, কাজ হবে, আমি চেষ্টা করব, এই বলে সেখান থেকে চলে যায়। চিন্তায় থাকে তেজ। এদিকে দেখা যাবে যে ঝিনুক লড়বে এই কেসটা নিয়ে। ঝিনুককে রেডি করে। আর তখন বলতে থাকে, তোকে জিততেই হবে,
বোন, তোকে জিততেই হবে, আর তখন বলে আমি চেষ্টা করব। আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। কিন্তু এত কম সময়ে, না, একটু কষ্ট হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। তখন বলে যে করেই হোক তুই তোটা জিতবি। আর যদি তা না হয়, তাহলে রুক্মিণী নই হয়ে আমি নিজে লড়ব। বন্ধুরা, এবার পরবর্তী পর্বে দেখা যাবে সবাই যখন হেরে যায় তখন তার হাতে একমাত্র থাকে। সে যদি সার্থকের সামনে গিয়ে দাঁড়ায়, আর সার্থক দেখে চমকে যায়। এরপর সুধা যদি ওদের কাছ থেকে সমস্তটা আবার সুধার মেয়ে মিলে কেড়ে নেয়, তাহলে আপনাদের কেমন লাগলো? ঠাম্মি তো উইল করে দিয়েছে সুধাময়ী আর তার সন্তানের নাম। আপনাদের কেমন লাগবে কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিবেন।